আপনারা যদি স্লোগান বলি যে ইনকিলাব জিন্দাবাদ, আমাদের এই দেশের অস্তিত্বের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রভাব বিস্তারকারী স্লোগান ছিল জয় বাংলা। এটা তো খাঁটি একদম পুরো বাংলা, জয় বাংলা শব্দ, বাংলা বাংলা শব্দ, ঠিক আছে। এখন ওই স্লোগানটা আমরা দিই, এখন ওটা দিলে চাকরি চলে যাবে, আপনি মবের শিকার হবেন। কিছুদিন আগে দেখলাম এই আপনার ওই যে পদ্মা সেতু আছে না, এই পাশে একটা ক্যান্টনমেন্ট আছে, ওখানে একটা স্কুল আছে, ওই স্কুলে কিছু বাসে পোলাপান যাচ্ছিল 7-8 পরে 6-7 পরে, এরা ওখানে জয় বাংলা বলতে বলতে যাচ্ছিল। আচ্ছা, ওদের মনে জয় বাংলা ঢোকালোকে 15 বছর ধরে এই দেশে একটা হাসিনা সরকার ছিল, তারা তাদের এটাকে দলীয় স্লোগানে বানায় ফেলেছিল। এই বাচ্চা পোলাপান এরা দল কি বোঝে, স্লোগান কি বোঝে, বলতে বলতে তারা গেছে ওই সবগুলি স্টুডেন্টকে স্কুল থেকে বের করে দিছে, সবগুলিকে। তাহলে জয় বাংলা বলা অপরাধ ছিল? এটা বাংলা স্লোগান, তো বাদ দিলেন কেন? তার মানে রাজনীতি ঢুকে গেছে। যারা জয় বাংলা স্লোগানটাকে শুনেছে তারা রাজনৈতিক মন নিয়ে শুনেছে। ইনকিলাব জিন্দাবাদে যারা আপত্তি করছে তারা ওই রাজনৈতিক মন নিয়ে আপত্তি করছে। আমি যখন ইনকিলাব জিন্দাবাদের পক্ষে বলবো, তখন আমি জয় বাংলার পক্ষেও বলবো। আমি যদি জয় বাংলার বিরোধিতা করি, আমি ইনকিলাব জিন্দাবাদের বিরোধিতা করব। কারণ দুইটাই পক্ষে বলাটা রাজনীতি না, কিন্তু বিপক্ষে বলা রাজনীতি। তো আমার কথা হলো কি, ভাষা নিয়ে রাজনীতি করেন না, ভাষাটাকে ভাষার মতো থাকতে দেন। মানুষ সিদ্ধান্ত নেবে যে কোনটা রাখবে কোনটা রাখবে না। যদি আপনি রাজনীতি করেন, আর একটা বিকল্প রাজনৈতিক শক্তি বিপরীতে দাঁড়ায় যাবে। এখন আপনি বলবেন যে 5 আগস্টের পরে আসলো কেন, বেশি চলে এসছে, আসলো কেন? সেটারও একটা কারণটা আমি বলি আপনাকে। মূল ঘটনা হলো কি, জয় বাংলাটাকে আওয়ামী লীগ সরকার তাদের দলীয় স্লোগান বানিয়ে ফেলেছিল, দলীয় প্রপার্টি বানিয়ে ফেলেছিল। যে জয় বাংলা না বললে আপনি এই দেশে নাগরিক থাকতে পারবেন না, তারা এরকম একটা ধারণা মানুষের মধ্যে ছড়াই দিয়েছিল। কাজে যারা আওয়ামী লীগকে অপছন্দ করে তারা জয় বাংলাকে অপছন্দ করা শুরু করছে। কথাটা খেয়াল করেন। এখন তার বিপরীতে যারা আওয়ামী লীগের যারা পতন ঘটাইছে, তাদের একটা বিকল্প একটা স্লোগান দরকার ছিল, এবং সেই বিকল্প স্লোগান হিসেবে, যেহেতু ওই আন্দোলনের সময় যা নাকি নেতৃত্বের পর আন্দোলনটা ছিল কিন্তু স্বতঃস্ফূর্ত, সারা দেশে মানুষ কিন্তু আন্দোলন করছে হাসিনার বিরুদ্ধে। সারা দেশে মানুষের আন্দোলন না আসলে কিন্তু আন্দোলন হইতো না। কিন্তু আন্দোলনের কিছু চেহারা ছিল, কিছু মুখ ছিল। এই মুখগুলির মধ্যে জামাতের একটা প্রভাব ছিল। তখন তারা কি করবে? এখন বাংলাদেশে এরা তো দখল করে নিছে জয় বাংলা আমার স্লোগান, আরেক দল দখল করে নিছে বাংলাদেশ জিন্দাবাদ, বুঝলেন? ওরা দখল করে নিছে, এটা ওদের স্লোগান। এখন আর কেউ বললে পরে সমস্যা। তখন তারা বিকল্প স্লোগান হিসেবে এই ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটাকে নিয়ে আসছে। আবার এটাকে মার্কেটিং করছে ওই আমাদের একজন যে ব্রাহ্মণ পীর আছে না, এই পিনাকি, সেটাকে খুব চমৎকার করে মার্কেটিং করছে। সে ভালো মার্কেটিং করতে পারে, এবং এই মার্কেটিং করার ফলে এটা কিন্তু এক ধরনের ভিত্তি পেয়ে গেছে। তো পাইছে এটা নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই, পাইছে, অসুবিধা কি হয়েছে? আচ্ছা, এই যে ইনকিলাব মঞ্চ, ইনকিলাব জিন্দাবাদ, এই স্লোগানটাকে 5 আগস্টের আগে শুনছেন? শুনেন নাই তো, শুনেন নাই। কিন্তু এখন হয়েছে এটা হলো কি, একটা প্রেক্ষিতে, একটা সময়ের, একটা যুগের একটা সন্ধিক্ষণে আসা, যখন নাকি আগের ওই যখন ওরা যখন পরাজিত হইল, তখন ওদের সবকিছু নিয়ে তারা ডুবলো। আওয়ামী লীগ যখন ডুবলো, তখন কিন্তু আওয়ামী লীগের সবকিছু নিয়ে ডুবছে, যেগুলিকে তারা দখল করছিল ওইগুলি নিয়ে ঢুকছে। দেখেন নাই মুক্তিযোদ্ধার গলার মধ্যে জুতা মালা পরাই দিছে, কি করে পরাই দিছে? কারণ ওরা মুক্তিযুদ্ধটাকেও নিজেদের দলীয়করণ করে ফেলেছিল। বঙ্গবন্ধুকে করছে তারা, তার মাথার উপরে দাঁড়িয়ে প্রস্রাব করছে, ভাঙছে। কেন? বঙ্গবন্ধু কি শেখ হাসিনার পরিচিত নাকি? কিন্তু আগেই পরিচিত ছিল। কিন্তু আওয়ামী লীগ যেটা করছে, বঙ্গবন্ধুকে তার প্রপার্টি বানিয়ে ফেলেছে। এইটাই বানাইতে যেগুলো তাদের প্রপার্টি বানিয়েছে, ওরা যখন ডুবছে সব নিয়েই ডুবছে। তো এগুলি আসলে পলিটিক্যাল, মানে পলিটিক্যাল